কত আপনার? 50, 60, 70, আরও বেশি? আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখতে হবে, একদম হাসি খুশি থাকবেন। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করছেন আমাদের ভালোর জন্যই করছেন। হ্যাঁ, হয়তো এখন আপনার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক সমস্যা, তাও জেনে রাখুন ভাই, এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন। আজকের এই দুঃখ কষ্টগুলো যদি আপনি হাসি মুখে গ্রহণ করতে না পারেন, তাহলে এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? তাই জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, হাসি মুখে গ্রহণ করুন। নাম্বার 2, আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে আপনিই ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। মানুষের উপর বেশি বিশ্বাস করতে যাবেন না। যে মানুষটাকে আপনি বেশি বিশ্বাস করবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই যে আপনি ভাবছেন যে আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট, না বন্ধু। আপনার বয়সে মানুষদের সাথে একটু বেশি করে মিশুন, বেশি করে কথা বলুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও আরও বেশি দুঃখ কষ্ট রয়েছে তাদের জীবনে। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ, কার হাত নেই, কার পা নেই, বৃদ্ধ বয়সে 70-80 বছর বয়সে ভিক্ষে করে খাচ্ছে। পারলে তাদের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করুন, আপনার সামর্থ্য অনুযায়ী তাদের দান করুন। আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন, তখন দেখবেন এই যে নিজের দুঃখ কষ্ট, নিজের সমস্যাগুলো অটোমেটিক আপনি সমাধান করে ফেলেছেন। বিধাতার উপর ভরসা রাখুন ভাই। হ্যাঁ, একটা সময় আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন, ভাবছেন যে আমি আমার পরিবারের জন্য, আমি আমার ভাই বোন, আমি আমার সন্তান সন্ততিদের জন্য কী না করেছি, কত স্বার্থ ত্যাগ করেছি, নিজে না খেয়ে তাদের খাইয়েছি, আর এখন সামান্য সম্মান, সামান্য শ্রদ্ধাটুকুই তারা করে না। এমনটা ভাবছেন, ভুল করছেন ভাই। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, শ্রদ্ধা জানাই ভাই, প্রণাম জানাই সেই জন্য। কিন্তু কখনো আশা করবেন না যে আমি একটা সময় এত কিছু করেছি বাট এখন কি পাচ্ছি, এরকম আশা করতে যাবেন না। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, ব্যাস, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয়, তার ফল ভালো হবে। দেখুন, আমি 10 টাকা ইনভেস্ট করেছি, সেখান থেকে কত লাভ পেলাম, সেটা ব্যবসার ক্ষেত্রে চলে, কিন্তু দায়িত্ববোধ, কর্তব্যবোধের ক্ষেত্রে থাকে না। তাই আপনি আপনার কর্তব্য পালন করে যান, আপনি আপনার কর্ম করে যান, বাকিটা ছেড়ে দিন না বিধাতার উপর। যে কথাগুলো বললাম, প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।